ঈশ্বর ওকে ওর শাস্তি দিয়ে। না না না, শুনুন শুনুন, ঈশ্বর শাস্তি দেননি। একটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে। কেউ প্ল্যান করে ওর গাড়িটাকে বম দিয়ে উড়িয়ে দিয়েছে, ওকে সরিয়ে দিয়েছে পৃথিবী থেকে। হ্যাঁ, ঠিক শুনছেন। রোহিণী কেউ প্ল্যান করে কাজটা করা হয়েছে। কেউ আছে এর পেছনে, যে চাইছেন না রোহিণী গিয়ে কোর্টে কিছু বলুক, তাই জন্য ওকে সরিয়েই দিয়েছে। কে বলুন তো এর পেছনে থাকতে পারে? অনিকেত বাবু, আপনার কি মনে হচ্ছে? শঙ্কর, তুই কি আমাকে সন্দেহ? না, আপনাকে সন্দেহ করার মতো যথেষ্ট কারণ আছে, কিন্তু আমি এখন উত্তরটা চাইছি। তুমি কি করে জানবো? আমি তো প্রথম শুনলাম তোমার মুখ থেকে। ভগবান! এই এই যে শোনো, তুমি সবার সাথে কথা বলো, আমি বললে চুপ করে যাও। চলো খেলবে, চলো চলো না, আমরা তুমি দাঁড়াও, চুপ করে। কি জোরে হাতে ধরেছে, ব্যথা লেগেছে। দেখো না, ব্যথা। যাই হোক, আমি এখন আসি। আমার এখানে না থাকাই ভালো। আর শঙ্কর, তোমার হাত তো এখন খুব লম্বা, নিশ্চয়ই নিজের মতন করে খোঁজ খবর নেবে। যদি জানতে পারো এসব ষড়যন্ত্র, রাজনন্দিনী ভুয়ো, যা ইচ্ছা করো। পালিয়ে বাঁচতে পারবেন না আপনি, এতটুকু বলে রাখলাম। আমি কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের জানিয়ে যাচ্ছি। আমি শহরের আমাদের আশ্রমের ধর্মশালায় থাকবো। প্রয়োজন পড়লে ডেকো, আর পুলিশে দিতে হলেও ডেকো। শুধু মেয়েটাকে দেখে দেখো, এটা আমার না হোক। মেয়েটার তো আর দাঁড়ান দাঁড়ান, ফাদার-ইন-ল, আপনি চলে যাবেন তা কি করে হয়? এতদিন পর আপনি বাড়িতে এলেন। মানুষই ও যাচ্ছে, ওকে যেতে দাও। তুমি আর কথা বাড়িও না ওর সাথে। কি বলছেন আপনি? এটা মাদার-ইন-ল, উনি অর্কর। তুমি যেও না, আমি তো বলছি, আমি তোমার সাথে যাবো। তুমি যেখানে ঠিক না, আমি যাবো তোমার সাথে। লোকটা আমি যা মাদার-ইন-ল, আপনি কাদের জন্য এই পরিবারের আসল লোকগুলোকে তাড়িয়ে দিচ্ছেন? আমি এখানে কি করে থাকবো মা? আমি তো সপাকে হবিষ্যি খাই। আমি এই বৈভবের মধ্যে থাকতে পারি না। এরকম হলে তো মেয়েটাই শেষ হয়ে যাবে। যদি অপর্ণার কথা ঠিক হয় আর ও যদি রাজনন্দিনী হয়, কয়েকটা দিন কি ওকে আউট হাউসে রাখা যায়? আর চুপ, এই কথা আমাকে কেন জিজ্ঞেস করছো? আর চুপ, তোমাকে জিজ্ঞেস করছি তো, তুমি বলো। না না, আমি এর ব্যাপারে কিছু বলবো না। যা সিদ্ধান্ত নেওয়ার তুমি নাও, আমি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবো না। এই বাড়ি সবকিছু তোমার, তুমি যা সিদ্ধান্ত নেবে মাথা পেতে নেও। না জো, না, তুমি সব। আর যদিও রাজনন্দিনী হয়। না না না, মানে আমি বলতে চাইছি যে এতে আমার মতামত থাকা উচিত নয়। তুমি যেটা ঠিক মনে করবে সেটাই করো। মাদার-ইন-ল, আমার ফাদার-ইন-ল ফিরে এসেছেন, দিদি ফিরে এসেছেন। না না না, কোনো দিদি ফিরে আসেনি, এটা হতে পারে না। এটা একটা চক্রান্ত, এটা একটা ষড়যন্ত্র। আর পাপ কখনো চাপা থাকে না, সেটা আমি আমার নিজের জীবন থেকে বুঝেছি। আমি আবারও তোমাকে বলছি, না, আমি আপনার থেকে কোনো কথা শুনতে চাইছি না। এবার যা বলার সময় বলবে। আর চুপ,
ফাদার-ইন-ল, আপনি চলুন আমার সাথে, আমি আপনার আউট হাউসে থাকার ব্যবস্থা করছি। আর মাদার-ইন-ল, আপনি দিদির ব্যবস্থা নিন, ওনার শরীরটা তো ঠিক লাগছে না। ইস, এই পরিবারের মেয়ে কোথায় এতদিন কিভাবে ছিল, ইস কি অবস্থা। অদ্ভুত একটা দোটানা কাজ করছে। ও তো হবুও রাজনন্দিনী, হয়তো সত্যিই ও ফিরে এসেছে। সব ঠিক আছে, কিন্তু এতদিন পর ওকে দেখে আমার মধ্যে কেন কোনো স্নেহের স্রোত খেলে যাচ্ছে না, যেমনটা হয়েছিল অপর্ণাকে দেখে। আমি তো এই বাড়ির ছেলের বউ, কেউ তো এই পরিবারে কেউ না, তাহলে কেন এটা আমাকে করতে হয়? আর এখন তো জানতে পারছি দিদি বেঁচে আছে, তার মানে তো ওদের সম্পর্কটার কোনো মানে নেই, তাই না? আমাদের কিচ্ছু চাই না, কিন্তু তোমার আর অর্কর সন্তান যেন এই বাড়ির উত্তরাধিকারী হয় সেটা নিশ্চিত করে তবেই আমি যাব। তুমি তো আসল মালকিন। আমি কারোর জন্য কিচ্ছু করতে পারিনি, কিন্তু তোমার আর আমার ছেলের জন্য এটুকু তো আমায় করতেই হবে। ফাদার-ইন-ল, আপনি রেস্ট করুন না, আমি ওই দিকটা দেখে আসছি, আপনার জন্য একদম বেস্ট ব্যবস্থা করছি, আসছি। হ্যাঁ, এই তো পেয়ে গেছি, আমার নতুন অস্ত্র পেয়ে গেছি।